এখানে যা দেখলাম তারাপীঠ রোড স্টেশনে কিন্তু অনেক লোকই নেমেছে। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কম বাজেটের মধ্যেই কলকাতা থেকে তারাপীঠ আপনারা পৌঁছে যাবেন, কোন জায়গায় থাকবেন এবং ভালো ও সস্তায় হোটেল পেয়ে যাবেন। তারাপীঠ এসে কখন আপনারা মায়ের পুজো দেবেন এবং কোন সময় মন্দির একদম ফাঁকা পাবেন। আর অবশ্যই কথা বলবো তারাপীঠের ভোগ প্রসাদ নিয়ে, কোথায় কখন কিভাবে এই ভোগ প্রসাদ আপনারা পেয়ে যাবেন খুব সহজেই। এছাড়া 2026 সালে তারাপীঠে ভ্রমণ বা পূজন নিয়ে যদি কোনো নতুন নিয়ম বা আপডেট থাকে সবটাই জানাবো এই ভিডিওতে। তাই আপনি যদি তারাপীঠ যাওয়ার প্ল্যান করে থাকেন অথবা ভবিষ্যতে যাওয়ার কথা ভাবেন তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। গুড মর্নিং সবাইকে, শুভ সকাল। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শিয়ালদা স্টেশনের বাইরে। আজকের আমাদের যাত্রা আপনারা অলরেডি দেখে নিয়েছেন পোস্টারে, কোথায় যাচ্ছি। মা তারার শহর রামপুরহাট, অর্থাৎ তারাপীঠ মন্দিরে আজকে আমরা ভিজিট করব। 2026-এর এই প্রথম ব্লগে আজকে আপনাদেরকে সমস্ত ইনফরমেশন প্রোভাইড করব। মন্দিরের কি নতুন নিয়ম চালু হলো, কিভাবে পুজো দেবেন, মন্দিরে গিয়ে যে ভোগ প্রসাদের সিস্টেম আছে সেই ভোগ প্রসাদ আপনারা কিভাবে পেয়ে যাবেন। এই ভোগ প্রসাদ কিন্তু ফ্রিতেই পাওয়া যায়, কিভাবে গিয়ে আপনারা এই ভোগ প্রসাদ পাবেন সেই সম্পূর্ণ তথ্য কিন্তু থাকছে এই ভিডিওতে। মা তারা এক্সপ্রেস দিয়ে দিয়েছে 7 নম্বর প্ল্যাটফর্মে। আমরা এখন যাচ্ছি, যদিও জেনারেলগুলো পেছন দিকে পড়বে, আর এবারের পর্বে তো জেনারেলে জার্নি করব, পেছন দিকে পড়বে। দেখি কীরকম ভিড় হয়। অ্যাকচুয়ালি কাঞ্চনজঙ্ঘাটা ধরলে পরে আমাদের সুবিধে হতো, অনেকটা আগে পৌঁছে যেতাম, কিন্তু এই ক্ষেত্রে আমাদের একটু লেট হবে, 12টা বেজে যাবে। ট্রেন যদি সঠিক টাইমে চলে তাহলে 12টা বাজবে, আর যদি লেট করে তাহলে তো আরও বেশি টাইম। উঠে গিয়েছি মা তারা এক্সপ্রেসের জেনারেলে। আপাতত ট্রেন তো পুরো ফাঁকা, ট্রেন একদম পুরো ফাঁকা। আপনারা যারা জার্নি করতে চাইছেন রামপুরহাট কিংবা বোলপুরে, আপনাদের জন্য এই মা তারা এক্সপ্রেস কিন্তু ভালো। আর আপনারা যদি পারেন তো জেনারেলেও যেতে পারেন, সেরকম একটা ভিড় কিন্তু খুব একটা হয় না। আপাতত কিন্তু মা তারা এক্সপ্রেস পুরো ফাঁকা, একদম প্রত্যেকটা জায়গায় এখানেও ফাঁকা। মানে আপনারা চাইলে জেনারেলে যেতেই পারবেন, অসুবিধার কিছু হবে না। নির্ধারিত সময়ে অর্থাৎ 7টা 20-তে কিন্তু মা তারা এক্সপ্রেস ছেড়ে গেল শিয়ালদা। এখন দেখা যাক ট্রেন কটার সময় রামপুরহাট পৌঁছাবে। মা তারা এক্সপ্রেসে আমরা উঠেছি। এই ট্রেন এখন ফার্স্ট স্টপেজ দেবে হচ্ছে নৈহাটির পর দেবে হচ্ছে ব্যান্ডেল, তারপর বর্ধমান। আপনাদের সঙ্গে আবার বর্ধমানে নেমে কথা হচ্ছে। ট্রেন কিন্তু এখনও অবধি খুব ভালোই চলছে। আমরা জেনারেলে উঠেছি, এই জেনারেলের টিকিট পড়লো আমাদের 95। এছাড়া আপনারা রিজার্ভেশন করে চেয়ার কার আছে এই ট্রেনে, সেখানেও যেতে পারেন। তার ভাড়া 105 টাকা করে। ঢুকে গেছে আমাদের ট্রেন নৈহাটি জাংশন। মা তারা এক্সপ্রেসের ফার্স্ট হল্ট নৈহাটি। এখন রয়েছি নৈহাটি জাংশনে। এই ট্রেন 1 মিনিটের মতো হল্ট দেবে। তার পরবর্তী স্টপেজ রয়েছে ব্যান্ডেলে নেমে আবার আপনাদের সঙ্গে কথা হচ্ছে। জানি না কতটা নামতে পারবো, কারণ জেনারেল বগিতে আছি। ওঠা যাক। একশো 65 কিলোমিটার অতিক্রম করে এখন আমরা রয়েছি বোলপুর শান্তিনিকেতনে। বোলপুর শান্তিনিকেতন আপনারা জানেন, কবিগুরুর জায়গা, নতুন করে বলার কিছু নেই।
তবে ট্রেন কিন্তু অনেক লেট আছে, 42 মিনিট ডিলে। এখন দেখা যাক রামপুরহাট আমরা কটার সময় পৌঁছে। চলুন একবারে রামপুরহাটে নেমে তারপর দেখা হচ্ছে। আমরা তারাপীঠ রোড স্টেশনে নেমে গেলাম। এখান থেকে তারাপীঠ মন্দিরের দূরত্ব অনেকটা কম, সেজন্য আমরা নেমে গেলাম তারাপীঠ রোডে, কারণ অলরেডি ট্রেন অনেকটা লেট। আর রামপুরহাট থেকে মন্দিরের দূরত্ব অনেকটা বেশি, 8.5 কিলোমিটার, ওখান থেকে যেতে সময় লাগবে। আর এই তারাপীঠ রোড থেকে মন্দির অবধি যেতে টাইম লাগবে ওই মোটামুটি 4-5 কিলোমিটার কিংবা আর একটু কম। এখান থেকে ভাড়াটাও কম। কত কি লাগছে আমি বলছি আপনাদের। চলুন এখন আমরা 1 নম্বর প্ল্যাটফর্মে যাব। 2 নম্বরে আছি, 2 নম্বর থেকে 1 নম্বরে গিয়ে অটো ধরবো, কি আছে দেখি, কারণ এই স্টেশনে নেমে কখনো আগে যাইনি, এটাই ফার্স্ট টাইম। চলুন দেখা যাক। তবে এখানে যা দেখলাম তারাপীঠ রোড স্টেশনে কিন্তু অনেক লোকই নেমেছে। আমি ফার্স্ট টাইম নামলাম এখানে, আগে যতবার তারাপীঠে এসেছি রামপুরহাট স্টেশনেই নেমেছি, তবে এইবার প্রথম নামলাম। দেখি এখান থেকে দূরত্ব কতটা আর কতটা সময় লাগে। একজনকে জিজ্ঞেস করলাম, তিনি বললেন যে এখান থেকে টাইমটা নাকি একটু কম লাগে। এখন নিজে গিয়ে এক্সপিরিয়েন্স করছি, আর সঠিক তথ্যটা থাকবে এই ভিডিও, কতক্ষণ কি সময় লাগছে না লাগছে। কত এখান থেকে ভাড়া? 40 টাকা। এখান থেকে কি টাইম কম লাগে? হ্যাঁ, এবার বসে হয়ে গেছে, ছেড়ে দেবো তাহলে। তারাপীঠ রোড স্টেশন থেকে টোটোতে উঠলাম। এখান থেকেও টোটো ভাড়া 40 টাকাই, তবে এখান থেকে দূরত্বটা কম লাগে। দেখি কতক্ষণ লাগে, চলুন বলছি। এইবার যে হোটেলটায় উঠেছি আমরা, সেই হোটেল হাওড়া, সেই হোটেলটা এই ভেতরের দিকেই আছে একটু। তবে এখানে কিন্তু রুমগুলো খুবই সুন্দর, আপনারা যদি দেখেন রুমগুলো আমি আপনাদের দেখাবো। রুমগুলো কিন্তু খুবই ভালো লেগেছে আমার। আমি একটি রুম নিয়ে নিয়েছি, এই রুমটা গিজার ছাড়া পড়লো হচ্ছে 700 টাকা, আর গিজার নিলে পরে এই রুমটা 800 টাকা পড়বে। রুমটা দেখাবো আপনাদের, তার আগে হোটেলের ফ্রন্ট ভিউটা একটু দেখাই আপনাদের। এই যে হোটেল হাওড়া দেখতে পাচ্ছেন, হোটেলের সামনেই রয়েছে মা তারার ছবি এবং বামদেবের ছবি। আর এই হচ্ছে হোটেলের এন্ট্রান্স। এখান থেকে হোটেলে উঠেই এখানে কিন্তু মা তারার ছবি রয়েছে একটা, এখানে একটা ওয়েটিংয়ের জন্য সোফা রয়েছে। এই জায়গাটা তো বেশ সুন্দর। আর এই হোটেলে কিন্তু লিফট রয়েছে, যেটায় আপনাদের কোনো অসুবিধা হবে না। আচ্ছা, এই হোটেল হাওড়ার রিসেপশনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই জায়গাটাও কিন্তু খুব সুন্দর করে সাজানো রয়েছে। আর এই হোটেলের মালিক উনি। আচ্ছা, হোটেলের মালিকের ছবি এখানে রয়েছে, উনিই পুজো করেন, ওনারই কিন্তু হোটেল এটা। দেখতে পাচ্ছেন গর্ভগৃহে মায়ের সঙ্গে ছবি। আপনারা যদি এই হোটেলে আসেন, সেই ক্ষেত্রে আপনাদের মন্দিরে পুজো দেওয়া থেকে শুরু করে আদার্স যেসব জিনিসগুলো আপনাদের প্রয়োজন হবে, এনারা কিন্তু এই হোটেল থেকে সবটাই প্রোভাইড করে দেবেন। আর এই হোটেলে লিফটের ব্যবস্থা রয়েছে, লিফট করে আপনারা ওপরে রুম নিলেও কোনো অসুবিধা হবে না, বয়স্ক মানুষরাও আসতে পারবেন। আচ্ছা, এই হোটেল হাওড়ার রুম নম্বর 101টা একটু আপনাদের দেখাই। দেখুন এই রুমটা কিন্তু খুব সুন্দর করে সাজানো রয়েছে। এই যে বেড ক্যাপাসিটিটা দেখছেন, এখানে কিন্তু 3 জন থাকার মতো ক্যাপাসিটি, অনেকটাই বড় বেড। এখানে সাথে কিন্তু এনারা অ্যান্ড্রয়েড টিভি প্রোভাইড করছেন, যেটা কিন্তু এখন খুবই সুবিধাজনক একটা ব্যাপার। এখানে একটা সুন্দর মিরর রয়েছে, আর ওয়ার্ড্রপ দেখতে পাচ্ছেন অনেকটাই বড় রয়েছে, অনেকটাই স্পেস রয়েছে। আর এই রুমের ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই আপনাদের। এখানে টেলিফোন রয়েছে, এই রুমের ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই। এই রুমের ওয়াশরুমটা দেখুন ওয়েস্টার্ন, এখানে কিন্তু গিজারের ব্যবস্থাও রয়েছে, বেসিন রয়েছে। রুম নম্বর 501টা একটু আপনাদের দেখাই। এটাও কিন্তু অনেকটাই বড়, এখানে কিন্তু ডাবল বেড রয়েছে, এখানে একটা টিভি রয়েছে, আর এখানে মিরর রয়েছে, ডিজাইন খুব সুন্দর। এখানে একটা বারান্দাও রয়েছে, ছোট্ট একটা ব্যালকনি রয়েছে, ভিউ নেই তবে মোটামুটি ঠিকঠাক। এখানেও সোফা রয়েছে, ওয়েস্টার্ন কমোড রয়েছে, গিজার রয়েছে, আর মিরর রয়েছে। আচ্ছা, রুম নম্বর 505-এ একটু ঢুকছি। রুম নম্বর 505টা একটু আপনাদের দেখাই। এই রুমটার কিন্তু ক্যাপাসিটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু ডাবল বেড আছে পুরো দুটো, মানে এটা কিন্তু ফ্যামিলি রুম হিসেবে
এই হোটেল দিয়ে থাকে। মোটামুটি তিনজন ছজন কিন্তু এই রুমটায় থাকতে পারবে। ডেকোরেশনটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। এখানে একটা অ্যান্ড্রয়েড টিভি রয়েছে। আর এছাড়া এখানকার যে মিররটা, এটার কিন্তু খুব সুন্দর কাজ করা। দেখতেই পাচ্ছেন এখানে একটা খুব সুন্দর ব্যাক লাইট রয়েছে, আর আয়নাটা কিন্তু দেখতে খুবই সুন্দর। সাথে একটা ওয়ার্ড্রপ আছে, যথেষ্ট বড় এবং অনেকটাই স্পেস রয়েছে। এই রুমের একটু ওয়াশরুমটা আপনাদের দেখিয়ে দিই। ওয়াশরুমটা দেখুন অনেকটা বড়, ওয়াশরুমটা কিন্তু অনেকটা বড়। এখানে ওয়েস্টার্ন কমোড রয়েছে খুব সুন্দর একটা, এখানে গিজারের ব্যবস্থা রয়েছে, এখানে খুব সুন্দর একটা মিরর রয়েছে। আর বেসিনটা দেখুন খুব সুন্দর একটা কাপের শেপ, দারুণ লাগলো। আচ্ছা, এই মুহূর্তে রয়েছি হোটেল হাওড়ার রিসেপশনে বসে আছেন হোটেলের ম্যানেজার বাবু। উনি এই হোটেলের যাবতীয় তথ্য আপনাদের সঙ্গে একটু শেয়ার করছেন, কিভাবে আসতে হবে এবং এই হোটেলে কত প্রাইস থেকে রুম শুরু হচ্ছে আপনারা শুনে নিন। নমস্কার। নমস্কার। হোটেল হাওড়াতে কীরকম প্রাইস থেকে শুরু হচ্ছে, সবার আগে আপনি বলুন এই হোটেলে কিভাবে আসবেন। আসা খুব সহজ। আপনার ট্রেন ধরে আপনার যে রামপুরহাটে নামবেন, রামপুরহাট থেকে সঙ্গে সঙ্গে অটো পাওয়া যায়। ঠিক আছে, অটো ধরে আপনার তারাপীঠ বাস স্ট্যান্ডে নেমে আপনার মুন্ডমালতলা রোড আমাদের সামনেই। এবার ওখান থেকে আমরা কি করি, পার্টি ফোন করলে আমরা আমাদের স্টাফ পাঠাই, স্টাফ নিয়ে আসে। আচ্ছা, আর এই হোটেলে কত প্রাইস থেকে রুম শুরু হচ্ছে? আমাদের 1000 টাকা দিয়ে শুরু। 1000 টাকা? নিচের যে ঘর দুটো আছে ওগুলো 1000 টাকা দিয়ে আমাদের শুরু। আচ্ছা, 1000, 1200, 1500, 2000, 2500, 3200 নানা রকম প্রাইসের রুম বিভিন্ন আছে। ক্যাটাগরিজ। আচ্ছা, কেউ যদি অনলাইনে বুকিং করতে চায়? হ্যাঁ, অনলাইনে বুকিং আমরা নাম্বার দিয়ে দেবো। সেই নাম্বারে বুকিং করার পরে আমাদের ফোনপে কিছুই করব, অ্যাডভান্স দিয়ে সেটা বুকিং করা যায়। আচ্ছা, এই হোটেলটা তো কাপল ফ্রেন্ডলি হোটেল। হ্যাঁ, তাদের কি ডকুমেন্টস আনতে? ফুল ডকুমেন্টস নিয়ে আমরা রুম দিই। আচ্ছা, কি ডকুমেন্টস আনতে হবে একটু বলুন। ওই তো আধার কার্ড বা ভোটার কার্ড বা আপনার ড্রাইভিং লাইসেন্স, যে কোনো একটা। আচ্ছা, এখানে ইনলিগাল পার্টি আমরা দিই না ভাড়া। আর হচ্ছে যেটা বলছি সেটা হচ্ছে এখানে সিঙ্গেল পারসন আলো হয় না নাকি? না 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 না, সিঙ্গেল শুধু আমাদের হোটেলে না, পুরো তারাপীঠে সিঙ্গেল অ্যালাউ নেই। আমাদের প্রচুর ফেসিলিটি, লিফটের ফেসিলিটি আছে, হ্যাঁ, ওয়াইফাই ফ্রি, প্রতিটা রুমে আপনার অ্যান্ড্রয়েড টিভি। আচ্ছা, আর এখান থেকে পুজো তো কোনো অসুবিধা নেই। সবথেকে পুজোটা আমাদের লজের প্লাস পয়েন্ট। আমাদের এই লজের যে প্রোপাইটার, উনি, এই যে ওনার ছবি, উনি নিজেই মন্দিরের পুরোহিত, সেবাই তারা মায়ের। উনি পুজো, হ্যাঁ, পুজোর জন্য কোনো চাপ হয় না। কাস্টমারদের একদম নিজে আমরা মালিককে দিয়ে পুজো করে দিই, তাতে কাস্টমারও প্লিজ হয় খুব। আচ্ছা, ধন্যবাদ। আপনাদের নাম্বারটা একটু বলবেন? হ্যাঁ, একটা নাম্বার হচ্ছে 6296132472, আর একটা নাম্বার আছে 8293466963। আচ্ছা, এই নাম্বারগুলিতেই ফোন করলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইগুলোতে করে আমরা যোগাযোগ করে নিই। তারপরে একটা ফোনপে নাম্বার দেওয়া হয়, সেই নাম্বারে আপনার কিছু অ্যাডভান্স করে রুমটা বুকিং যে কেউ যদি রুমের ছবি দেখতে চায় হোয়াটসঅ্যাপে? হ্যাঁ, আমরা হোয়াটসঅ্যাপে রুমের ছবি করি। আমরা এখন হোটেল থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে গেছি। এখন আমরা যাব মন্দিরের দিকে। মন্দিরে গিয়ে আমরা এখন পুজো দেব, আর দেখি ভিড় কিরকম কি রয়েছে সেই বুঝে। বাসন্তী পূজা ভান্ডারে আপনারা কিন্তু পুজোর ডালিটা কিনে এখানে কিন্তু পুজো দিতে পারবেন। দোকানটা আমি দেখিয়ে দেবো আপনাদের কোথায় রয়েছে পজিশনটা। চলুন, একদম মন্দিরের সামনে রয়েছে এই দোকান। এখানে খুব সুন্দর সুন্দর মায়ের মূর্তির ছবি রয়েছে। এখানে প্রচুর ডালা কেনার জন্য দোকান রয়েছে পর পর। বাসন্তী পূজা ভান্ডার দেখতে পাচ্ছেন, বাসন্তী পূজা ভান্ডারের এখানে দেখতে পাচ্ছেন মায়ের এই মালা, কি সুন্দর। মায়ের মন্দির যেহেতু এখন ফাঁকা রয়েছে দুপুর বেলায়, সে কারণে আমরা ভাবলাম এখনই পুজোটা দিয়ে দিই। তো যাই, মায়ের দর্শন করি। মায়ের দর্শন অনেকদিন পর করব, আসলে তারাপীঠ এলাম অনেকদিন পর। যাচ্ছি এখন মায়ের পুজো দিতে। এখন শুনলাম ভিড়টা একটু কম আছে, সেই কারণে এখনই চলে যাচ্ছি। আর সামনেই দেখতে পাচ্ছেন জীবিত কুণ্ড, সেই জীবিত কুণ্ডে কিন্তু কাজ চলছে। এই সেই জীবিত কুণ্ড আপনারা দেখতে পাচ্ছেন, জীবিত কুণ্ডের কাজ কিন্তু চলছে। মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য এখন আমরা চলে যাচ্ছি। জেনারেল লাইনে দাঁড়িয়েই পুজো দেবো। আমরা এখন প্রায় লাইনের কাছেই চলে এসেছি, ফাঁকাই রয়েছে। এখন যাই পুজোটা দিয়ে। জয় মা। চলে এসেছি একদম মন্দিরের সামনে।
লাইন তো একদমই নেই, ফাঁকাই মন্দির। नारायणी नारायणी सर्वशक्ति हरे देवी नारायणी नमस्ते। আমাদের পুজো দেওয়া সম্পন্ন হলো, মাকে খুব ভালোভাবে দর্শন করলাম একদম মন্দিরের গর্ভগৃহের ভেতরে ঢুকে। আর আজকে লাইনটা একদম ফাঁকাই ছিল, সেই কারণে খুব একটা ভিড় হয়নি। এখন আমরা এই মন্দিরের চত্বরেই আমরা যেই ভোগ বসে খাওয়ানো হচ্ছে সেটারই প্রয়াস করছিলাম কোনোভাবে সেটা পাওয়া যায় কিনা। এখন দেখলাম যে সেইটা এখনও চলছে, দেখি একটু মায়ের ভোগের প্রসাদ গ্রহণ করব। মায়ের ভোগের প্রসাদ পাবো এটাই অনেক। বসে গিয়েছি এখন মন্দিরের এই মন্দির প্রাঙ্গণে মায়ের ভোগের প্রসাদ গ্রহণ করার জন্য। এই যে মায়ের ভোগ পেলাম এটাই অনেক। গুড ইভিনিং সবাইকে, তারাপীঠ থেকে শুভ সন্ধ্যা। এখন আমরা হোটেলে ঢুকে আমরা একটু রেস্ট নিতে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। এখন আমরা একটু বেরোচ্ছি, মায়ের মন্দিরটা দর্শন করব, সন্ধ্যাবেলার আরতিটা সেটা দেখব। এই সন্ধেবেলা মন্দিরে কিছু প্রসাদ দিচ্ছে সবাইকে, দেখি কি প্রসাদ দিচ্ছে। ভোগের প্রসাদ দিচ্ছে কচুরি, তরকারিও রয়েছে এখানে, আর এখানে মিহিদানাও রয়েছে। আমরা দুপুরবেলা পুজো দিয়েছিলাম, সেই সময় পুরো ফাঁকা ছিল। আর এখন তো সন্ধ্যেবেলা প্রচুর লাইন পড়ে গিয়েছে। আমরা খুব ভালো সময় মায়ের দর্শন পেয়েছি। अभयाङ्ग वरदनशैव दुःखिनारुधिरचर्चितं कर्णावतां सतानीक शवोजुग्मभयानकं घोरदनष्टकरालस्व विनक्षिणाङ्गव्यापि मुक्तालोभिकचर्चितं अभोरूपमहादेव हृदयोपरि संगति जय तारमा जय तारमा जय तारमा जय मां तारमा जय भगवान देव जय भगवान देव जय भगवान देव। ओम नमः नमो नमो ब्रह्मणो ब्रह्मण विदायति ओम विदाय कृष्णाय विदाय नमः ओम प्रेम प्याय जत इदमया देव देव कृष्णं तदस्मै नवाहं नगरं विद्या এই তারামা সরণির উল্টো দিকের যে রাস্তাটা রয়েছে, সেই উল্টো দিকের রাস্তা কিন্তু প্রচুর হোটেলের অপশানস রয়েছে। আপনারা যারা তারাপীঠে আসবেন, সিজন না হলে অফ সিজনে কিন্তু আপনারা এখানে এসেই হোটেল বুকিং করতে পারবেন। আপনাদের বুকিং করে আসার কোনো প্রয়োজন নেই, এখানে অনেক হোটেলের অ্যাভেলেবেল রয়েছে।
তারাপীঠে এসে কিন্তু এই যে বিভিন্ন দোকানের মানে বিভিন্ন রকমের প্যারার কিন্তু এখানে স্টল রয়েছে। মানে তারাপীঠের কিন্তু প্যারা খুবই বিখ্যাত, আপনারা যারা আসবেন তারা কিন্তু প্যারাটা নিতে ভুলবেন না। বিভিন্ন রকমের দাম রয়েছে এখানে প্যারার, 300, 120, 160, তবে দামিটাই সব থেকে বেটার হবে। তারাপীঠে এসে আগেই বললাম যে একটু প্যারা নেবো, সেই কারণে প্যারাটা নিচ্ছি। এখানে 3 রকমের প্যারা দেখতে পেলাম। এটা হচ্ছে 220, এটা হচ্ছে 260, আর ওটা হচ্ছে 160। অ্যাকচুয়ালি ডিপেন্ড করছে হচ্ছে টেস্টের ওপর, যেটা বেশি দাম হবে সেটা টেস্ট অবভিয়াসলি ভালো। আর এগুলো কিন্তু টাটকা, মানে এনারা কিন্তু এগুলো নিজেরা বানান। বেরিয়ে পড়ছি হোটেল থেকে। আমাদের একদিনের এই তারাপীঠ ভ্রমণ এখানেই শেষ করলাম। যাবতীয় তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম, কোন হোটেলে থাকবেন আর মন্দিরের কি কি নিয়ম, কিভাবে পুজো দেবেন। আমরা তো দুপুরে পুজো দিয়েছিলাম, একদম ফাঁকা পেয়েছিলাম। আপনারা এলে এই হোটেলটা নিতে পারেন, আমরা যেটাই ছিলাম। ভালো, ফেসিলিটিসগুলো ভালোই, খারাপ না, রিভিউও ভালো। দেখা হবে আবার আপনাদের সঙ্গে পরবর্তী কোনো ব্লগে। ততক্ষণ চ্যানেলের সঙ্গে থাকুন, আর নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে, ততক্ষণ স্টে টিউন।